ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপ রয়েছে। পশ্চিম দিকে এগিয়ে আগামী 12 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা আবারও বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরি, সিদ্ধি, রাঁচি, দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এরই জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আপনাকে দিনভর ভোগাবে। বুধবার সকালের দিকে গরম এবং অস্বস্তি বেশ খানিকটা কিন্তু বাড়ার দিকেই থাকবে, অর্থাৎ যে ট্রেন্ডটা সেটা কিন্তু অস্বস্তিটা বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে। সেই ক্ষেত্রে যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবার আসে বৃহস্পতিবারের কথায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাপ কিছুটা হলেও বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বড় সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা খুব সামান্য হলেও কমবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাপ আবারও কমে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। আজকের আমাদের যা আপডেট তাতে একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরিভাগে রয়েছে, যেটা আমাদের বিহার থেকে উড়িষ্যা কোস্ট পর্যন্ত, যেটা 87 ডিগ্রি লঙ্গিটিউড বরাবর আছে, যেটা আমাদের বিহার থেকে উড়িষ্যা কোস্ট পর্যন্ত বলা যায়। আর আরেকটা আমাদের যে মৌসুমী বায়ুর প্রভাবে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনও রয়েছে, সেটা আমাদের উড়িষ্যা কোস্ট এবং অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে আছে। 24 ঘন্টাতে কেবল 1-2 জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কয়েকটা জেলায় 1-2 জায়গায় হতে পারে। তবে যেমন আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এসব জেলায় বেশি সম্ভাবনা আজকে সন্ধ্যা বা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি মোস্টলি বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রপাত গর্ভমেঘ সঞ্চারের জন্য হয়ে যেতে পারে। আর আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার বা মেঘার পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য পশ্চিমের জেলাগুলো তার সঙ্গে আমাদের উত্তর ভাগের জেলাগুলোতেও, যেমন মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে বজ্রগর্ভ মেঘের সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও 1-2 জায়গায় হতে পারে। 11 তারিখ 12 তারিখে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার, তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আরেকটু বাড়ার সম্ভাবনা থাকছে, যেখানে অনেক জায়গাতেই এটা সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ আংশিক মেঘলা আকাশই থাকবে। সন্ধ্যার দিকে কিছু সময়ের জন্য সাধারণত মেঘলা আকাশ হতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বজ্রগর্ভ মেঘ সঞ্চারে, বাট আমাদের সম্ভাবনা খুবই কম। তবে কলকাতাতেও আমাদের আগামীকাল থেকে 10 থেকে 12-এর মধ্যে বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে 10 থেকে 12 তারিখের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিকের থেকে কিছুটা 1-2 ডিগ্রি করে কিছু কিছু জায়গায় বেশি আছে। আর
এটা আজকেও বেশি থাকার সম্ভাবনা থাকছে, কালকে থেকে তো একটু সামান্য কম হওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসি উত্তরবঙ্গের দিকে আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর বলছে যে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে চলবে ভারী বৃষ্টি। শনিবার শুধু দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, আসুন শুনে নিই। উত্তরবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে, আর উত্তরবঙ্গে জলীয় বাষ্প যাওয়ার জন্য উত্তরবঙ্গে যেটা আমাদের আগের দিন যেটা আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলাতেই ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা আগামী 7 দিনেই উত্তরবঙ্গে রয়েছে। আর আগামী 24 ঘন্টায় যেটা বেশি সম্ভাবনা, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তরবঙ্গে। এখন মূলত আমাদের উত্তরবঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে, বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এখন কম আছে, আগামী 24 ঘন্টাতেও কম থাকবে। উত্তরবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে, আর উত্তরবঙ্গে জলীয় বাষ্প যাওয়ার জন্য উত্তরবঙ্গে যেটা আমাদের আগের দিন যেটা আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলাতেই ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা আগামী 7 দিনেই উত্তরবঙ্গে রয়েছে। আর আগামী 24 ঘন্টায় যেটা বেশি সম্ভাবনা, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তরবঙ্গে। এখন মূলত আমাদের উত্তরবঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে, বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এখন কম আছে, আগামী 24 ঘন্টাতেও কম থাকবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।